নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করছি এখন আপনাদের ওষুধ সম্পর্কে একটু পরিচিতি করানোর জন্য, কারণ হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে। আপনারা জানেন যে যে কোনো বিভাগে, সেটা অ্যালোপ্যাথিকেও আছে এবং আয়ুর্বেদ শাস্ত্রেও ওষুধের তো শেষ নেই। মানুষের যেমন রোগের শেষ নেই, ওষুধেরও শেষ নেই। আর প্রত্যেকটা রোগেরই বলতে গেলে হাজার খানেক ওষুধ থাকে, যে কোনো একটা রোগেরই। কি বলবো, মানুষের দেহ অ্যানাটমি, হাত পা মাথা মুখ পেট, মানে প্রত্যেকটা অর্গানের জন্য আলাদা আলাদা ওষুধ। এবং এটার জন্যেই বিশেষ করে এভাবে না করলে কিন্তু লোকেরা সুস্থ হতে পারবেন না। আর সেজন্যই প্রত্যেকটা অর্গান আমাদের মানব দেহে যা যা আছে, যেমন মাথা থেকে শুরু করে মাথা মুখমণ্ডল, এখানেও অনেক কিছু, যেমন নাকের বিষয়ে তো অসংখ্য রোগ হতে পারে, চোখের বিষয়ে অসংখ্য চোখের রোগ হতে পারে, মুখের বিষয়ে অসংখ্য রোগ হতে পারে, কান সম্পর্কেও অসংখ্য রোগ হতে পারে। বুঝতে পারছেন তো? সুতরাং এভাবে যদি বিচার করা যায়, দেখবেন প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা ঔষধ রয়েছে এবং সেগুলো এত বেশি যে একটা দুটো নয়। সুতরাং এই ওষুধগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো পরিচয় না থাকে, কোনো কিছুই জানা না থাকে, তাহলে হোমিওপ্যাথিতে খুব একটা সফল হওয়া যায় না। তাছাড়া ওষুধ খেতে গেলেও আপনারা সঠিক কোন ওষুধটা খাওয়া উচিত সেটা বোঝার জন্য পুরোপুরি আমাদের উপরে নির্ভর করতে হবে। অর্থাৎ আমরা যেটা বলবো সেটাই। তো তাহলে তো শেখা হলো না। শিখতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে, আর সেই জানার জন্যই আমার এই ভিডিওগুলো। আমি চেষ্টা করছি যতভাবে পারা যায়, মানে যে সিস্টেমে আপনাদের মগজে হোমিওপ্যাথি সম্পর্কে একটা ভালো জ্ঞান ঢুকে দেওয়া যায়, সেভাবে আমি কিন্তু শুরু থেকে আজ অবধি বিভিন্ন প্রসেসে আমি চেষ্টা করছি আপনাদের সেগুলো শেখানোর। আর তাতে দেখেছি বেশ রেসপন্স এসেছে। অনেক লোকই যারা পড়াশোনা কম জানেন তারাও বুঝতে পারছেন, আর যারা বেশি জানেন তারাও একটু রিসার্চ করতে পারছেন। ঠিক আছে, আসুন আজকে সেভাবেই আমি একটি হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব। আমি জানি আজকের ভিডিওটাতে প্রচুর দর্শক দেখবেন, এটা আমি 100% আমি জানি। কারণ কি, এই ওষুধটা ম্যাক্সিমাম লোকেরা জানেন। আর এই জানার পেছনে এটার মেইন কারণই হচ্ছে যে এটার কার্যকারিতা এত ভালো, এত বেশি যে বলে বোঝাতে পারবো না যে এটা কী জিনিস। এটা অমৃত বললেও ভুল হবে, আবার একেবারে ধন্বন্তরী মেডিসিন বললেও ভুল হবে। মানে তার শক্তি এত পাওয়ারফুল এবং এত পরিষ্কার তার অ্যাকশন যে এটা খাওয়ার পরেই বোঝা যায়। ঠিক আছে, ওষুধের নাম পরে বলবো, আরেকটু ভূমিকা রাখছি। দেখুন, হোমিওপ্যাথি বাজারে অনেক বই আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কিছু কিছু ঔষধ আছে, সেই ওষুধগুলো কতবার খাবেন, কিভাবে খাবেন, এবং ওষুধটা কতটা নিরাপদ আপনার দেহের জন্যে, সাইড এফেক্ট আছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। যারা বুদ্ধিমান বুঝতে পারছেন তো, যে কোনো কিছু খাওয়ার আগে মানুষ সেটা বুঝে সুঝিয়ে খায়, কারণ একবার ঢুকে গেলে এটা তো বের করা সম্ভব নয়। সুতরাং ঢোকানোর আগে, পেটে ঢোকানোর আগে আপনার বিষয়টা, সেই বস্তুটা সম্পর্কে পুরোপুরি জ্ঞান থাকা দরকার। অর্থাৎ এটা কি আপনার কোনো ক্ষতি করবে, এটা কি আপনার কোনো শারীরিক সমস্যার সৃষ্টি করবে, আর খাওয়ার পরে যদি সৃষ্টি হয় তাহলে তো মুশকিল। এটা তো আর তীর ছড়ে দিলে আর তীরকে ফেরানো যায় না, তো সেরকমই অবস্থা হয়ে যায়। সুতরাং বুঝে সুঝে খাওয়াটাই ভালো। আমি বলছি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে। দেখুন, হোমিওপ্যাথি ডাক্তার এমনিতে দেখতে তো একেবারে স্পিরিটের মতো, সাধারণ জলের মতো, কিন্তু কখনো কখনো এই জলের মতো ফোঁটাগুলো কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে। ভয়ঙ্কর, আপনাকে কী বলবো, কিছু কিছু ঔষধ আছে ভয়ঙ্কর রূপ নেবে। অর্থাৎ এই 2 ফোঁটা 1 ফোঁটায় আপনাকে 12টা বাজিয়ে দিতে পারে। বুঝতে পারছেন তো? তবে সেগুলো লিমিটেড এবং হাইপোটেনসিভ মেডিসিন নিয়েই বেশি রিস্কি, যেমন 10,000 50,000 ml মিলিসিমেল ট্রিটমেন্ট যেটাকে বলা হয়, এগুলো কিন্তু ভীষণ রিস্কি। আর সেটার জন্যই ওগুলো নিয়ে আপনাদের নাড়াচাড়া না করতে আমি সবসময় বারণ করেছি, এবং আমি নিজেও নাড়াচাড়া করি না। সাধারণত লপাটেন্সি দিয়ে চিকিৎসা করাও যায়, ভালো লোকেরা ভালো হয়, 100%ই ভালো হয় আমি দেখেছি। সুতরাং হাইপোটেন্সিটাকে নাড়াচাড়া না করাই ভালো। কেন কি, হাইপোটেন্সির যে প্রভাব সেটা আপনার তো থাকবে, আপনার বংশের যারা
জন্ম নেবে তাদেরও থাকবে। সুতরাং খারাপ হলে খারাপ আর ভালো হলে ভালো, সুতরাং ওই ব্যাপারটা এতটা বোকার মতো করা উচিত নয়, সেজন্য অ্যাভয়েড করাই ভালো। এই জন্য আমি বলি যে হাইপোটেনসি মেডিসিন নাড়াচাড়া মোটেই করবেন না, লো পটেন্সি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, এবং আমি সবসময় লো পটেন্সিকে সাপোর্ট করেছি। আজকে যে ওষুধটা বলবো সেটা লো পটেন্সিতেই হবে, এবং এটা কখনো হাইপোটেনসি ভুলেও যাবেন না, আর হাইপোটেনসির মেডিসিনও এটা খুব রেয়ার ইউজ হয়। সো আজকের ওষুধটা দেরি না করে বলে ফেলি, অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন। তো আজকে কি জানবেন এই ওষুধটার সম্পর্কে জানাবো, এবং এই ওষুধটা খাওয়ার নিয়মও বলবো, কতটা খাওয়া যায় কতটা খাওয়া যায় না, হ্যাঁ কতবার খাবেন সেটাও বলে দেবো। আর আরেকটা জিনিস জানবেন, এই রোগটা এই ওষুধটা কি কি কাজ করবে, শরীরের কোন কোন অঙ্গের কাজ সে করতে পারে এবং তার ক্ষমতা কতটুকু, ডিটেলসটা জেনে নিন। তাহলে আসুন, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সমাচার ত্রিপুরা চ্যানেল, এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। তাহলে প্রত্যেকদিন দেখতে পারবেন আর দেখে দেখে শিখতে পারবেন। ঠিক আছে, আসুন শুরু করা যায় আজকের ভিডিওটি। প্রথমে যে ওষুধটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নাক্স ভূমিকা। সুন্দর একটা নাম, নাক্স ভূমিকা হোমিওপ্যাথির একদম বলতে গেলে প্রধান ঔষধ, 1 নম্বরই রাখা হয়েছে এটাকে 1 নম্বরই। কারণ নাক্স বম বলতে গেলে শরীরের যা অঙ্গ আছে প্রত্যেকটারই সে কাজ করতে সমর্থ, মানে এক কথায় একটা অমৃত বলেও ভুল হবে না, বা ধন্বন্তরী মেডিসিন বলেও ভুল হবে না। অর্থাৎ কিনা একটা নাক্সের শিশি আপনার সঙ্গে যদি রেখে দেন, আর যে কোনো ব্যাপারেই আপনার সমস্যা হলো এটা খেলেন, দেখবেন কিছু না কিছু কাজ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, একেবারে সাথে একজন ডাক্তার নিয়ে ঘোরা, মানে একটা হোমিওপ্যাথি নার্স বমের ফাইল নিয়ে ঘোরা মানে একজন ডাক্তার আপনার সঙ্গে আছে। যে কোনো সমস্যা, এনি সমস্যা, সেটা থেকে সে 10 ভাগের মধ্যে বলতে গেলে কোনো কোনো ক্ষেত্রে 8 ভাগ 9 ভাগে করে ফেলে, আর নইলে তো 50% তো সে করবেই করবে। সুতরাং এই ওষুধটা সম্পর্কে আজকে বিস্তারিত জানুন এবং শিখুন এটার খাওয়া দাওয়ার ব্যবহার, কিভাবে খাবেন, কিভাবে ডোজ নির্বাচন করতে হবে। ঠিক আছে, নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা কুচিলা বীজ চূর্ণ থেকে জেনারেলি তৈরি হয়, আমার ম্যাটেরিয়া মেডিকাতে আমরা দেখেছি, এবং এটার যে বেশিও খেতে নেই সেটা সম্পর্কেও সতর্কবাণী দেওয়া হয়েছে। বেশি খেলে ধনুষ্টঙ্গারের মতো অবস্থা হতে পারে, অর্থাৎ যেহেতু এটা স্নায়ুর উপরে তার যথেষ্ট প্রভাব আছে, স্নায়ুমণ্ডলী প্রতিটি শরীরের সমস্ত অর্গানগুলো সে সচল করতে পারে, বিকল করতে পারে। সুতরাং এই ওষুধটার বেশি ব্যবহার, অপরিমিত ব্যবহার, অর্থাৎ কিনা ডোজ না বুঝে বেশি খেয়ে নেওয়া, এগুলো যেন না হয় সে সম্পর্কে আপনাদের আমি বুঝিয়ে বলবো। আসুন প্রথমেই বলি যে এই ওষুধটা শরীরের কোন কোন অঙ্গের কাজ করে। প্রথমে যেটা বলবো সেটা পেট নিয়েই বলবো, কারণ কি দেখা গেছে পেটের ট্রাবলসে এটা খুব বেশি ব্যবহার হয়, খুব বেশি। প্রত্যেকটা হোমিওপ্যাথি দোকানে এটা রয়েছে, এবং বেশিরভাগ পেটের ট্রাবলসের ক্ষেত্রেই সকল ডাক্তাররা দিতে আগ্রহী, অন্যান্য ক্ষেত্রে বিশেষ দেওয়া হয় না। তবে যারা অভিজ্ঞ ডাক্তার তারা কিন্তু ঠিক সময়ে সঠিক সময়ে এই নাক্স বমটা ব্যবহার করে থাকেন এবং সুন্দর রেজাল্ট পাওয়া যায়, বুঝতে পারছেন। আসুন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ক্ষুধা। মনে করি কিছুদিন থেকে আপনার ক্ষুধা টুধা লাগছে না, পেটটা ভার ভার লাগে, পেটটা সবসময় যেন কেমন যেন করে, মানে এক কথায় মনে হয় যেন খাওয়া দাওয়াটা যেন ভুলে যাচ্ছে, খাওয়া দাওয়াটার রুচি নেই, খেতে ইচ্ছে করে না, যদিও বা খাওয়া হয় খেলে পরে হজম হয় না, পেটের ট্রাবলস এটা ওটা কনস্টিপেশন, মানে এভরিথিং রয়েছে, সেক্ষেত্রে নাক্স বম খাওয়া যায়। এখন মজার কথা হলো আমাদের হোমিওপ্যাথিতে অন্যান্য যে ঔষধ আছে সেগুলো কিন্তু একেবারে বলতে গেলে 3 ঘন্টা পর পর বেশ কয়েকদিন খেতে হয়, কিন্তু আশ্চর্য ব্যাপার এই নাক্স বম কিন্তু মাত্র একবার খেলেই সে বলতে গেলে 3-4-5 দিনের জন্য সে একেবারে বডিকে ফিটেড করে দেয়। নাক্স বম একবার খেলেই হয়, এবং খাওয়ার সময়টা কিন্তু সবসময় মনে রাখবেন রাত্রে শোবার আগে, সমস্ত রাত্র। নাক্স বমের পাওয়াটা কিন্তু রাত্রেবেলাই বেশি, মানে রাত্রেবেলা তার কর্মক্ষমতাটা খুব বেশি হয়, সেজন্য এটা রাতে খাওয়ানো হয়। যেমন দুপুরটা যে কোনো দিন রাতে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন, দেখবেন আপনার পরের দিন অন্তত বুঝতে পারবেন যে আপনার শরীর অর্ধেকটা সুস্থ হয়ে গেছে, যে রোগে আপনি ভুগুন না কেন। আর পেটের রোগ হলে তো আর কথা নেই। ঠিক আছে, তাহলে গেল খিদে লাগা।
আচ্ছা, এখন বলবেন যে খিদে লাগা শুধু নয়, এই খিদে লাগা যে পেটে অনেক সময় খাওয়া দাওয়া থেকে গ্যাস হয়ে যায়, জানেন তো? গ্যাস হয়ে গেলে সেই গ্যাসটা অনেক সময় স্নায়ুকে অবশ করে দেয়, দুর্বল করে দেয়, এর জন্য অনেকের মাথা ঘুরে। আমি একজন ভদ্রলোক আমার কাছে আসতেন এবং বলতেন যে আমার মাথাটা ঘোরায়, আসলে গ্যাস থেকেই হতো ওনার। তো আমি নাক্সবোম দিয়েছিলাম। কি বলবো, প্রত্যেকদিন উনি এসে বলতেন, স্যার এই নাক্সবোম খাওয়ার পরে আমার মাথা টাথা ঘোরা একদম কমে গেছে। আপনাদেরও যাদের মাথা ঘুরে এবং আপনার মনে হয় যে খাওয়া দাওয়া থেকে এটা হচ্ছে, তাহলে নাক্সবোম খেয়ে দেখুন মাথা ঘোরা কমে যাবে। হ্যাঁ, আলাদাভাবে নার্ভের কোনো ওষুধ খেতে হবে না, মাথা ঘোরা পুরোপুরি কমে যাবে নাক্সবোম। তাহলে মাথা ঘোরা, বুঝলেন তো, শির ঘূর্ণন, এগুলোতে নাক্সবোম খাওয়া যায়। এবার আসছি, পেটের ট্রাবলের সাথে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সম্পর্ক, অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় না। অনেকের দেখা গেছে পায়খানাটা ক্লিয়ার হয় না, পায়খানা ভাব আছে কিন্তু গেলে পুরো হয় না, মনে হচ্ছে পায়খানা হবে হবে কিন্তু পায়খানা হচ্ছে না। এইরকম লক্ষণে কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে নাক্সবোম, বুঝতে পারছেন তো? অর্থাৎ লেট্রিনটা ক্লিয়ার হয় না, তো লেট্রিন ক্লিয়ারের জন্য নাক্সবোম খেতে হবে। ওই যেভাবে বললাম, রাতের বেলায় খাবেন 2 ফোঁটা, ব্যাস, একবারই খাবেন, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, আর কি করে? আপনি শুনলেও অবাক হয়ে যাবেন যে আমাশয়েও দেখা গেছে নাক্সবোম ভালো কাজ করে। যদিও আমাশয়ের জন্য অন্যান্য ভালো ভালো মেডিসিন রয়েছে, সহজে কেউ আমাশয়ের জন্য নাক্সবোম ইউজ করে না, কিন্তু এটাও জানবেন যে যদি মিউকাস যায়, শ্লেষ্মা যায় বা সমস্যা আছে পেটের সব সময়, তাহলে নাক্সবোম খাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আছে বদহজম, ওই যে ডিসপেপসিয়া যেটাকে বলা হয় ইংরেজিতে, ডিসপেপসিয়া মানে বদহজম, যাই খাওয়া গেলে হজম হয় না, পরিষ্কার বোঝা যায় হজম হচ্ছে না, রেগুলেটে এটা ওটা, অ্যাসিডিটি বেজে, এগুলো তো আছে। তবে অ্যাসিডিটির জন্য আলাদা ওষুধ আছে, বাট নাক্সবোম এটাতেও কাজ করে, বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার আছে লিভারের রোগ। লিভারের রোগ হার্নিয়া থেকে শুরু করে অনেক কিছু আছে লিভারে, মানে স্টমাকে আলসার থেকে শুরু করে কি বলবো, লিভার প্রবলেমে মানে অনেক কিছুই হতে পারে, কোলেস্টেরল বেড়ে যাওয়া, এটা ওটা, মানে লিভারের যা যা আছে সব কিছুতে নাক্সবোম ভালো কাজ করে। আচ্ছা, এবার প্রস্রাবের গোলমাল, প্রস্রাব কম হওয়া, থেমে থেমে হওয়া, এটা ওটা, এর সাথে যদি কোমর ব্যথা থাকে তাহলে কিন্তু নাক্সবোম ভীষণ ভালো কাজ করে। যাদের এই লক্ষণটা রয়েছে তারা কিন্তু নাক্সবোম খেতে পারবেন। কিভাবে খাবেন দেখুন, এই সমস্ত ক্ষেত্রে নাক্সবোম শুধু এক রাত্র খেলে হবে না, নাক্সবোম আপনি অন্তত পক্ষে 5-6টা রাত খেতে হবে। ওই রাতের বেলা একবারই খাবেন, 2 ফোঁটা খেয়ে শুয়ে পড়লেন। এভাবে রোজ 2 ফোঁটা করে, মানে 5 দিন বা 7 দিন খেলেন, এরপরে কিন্তু বন্ধ, এর চেয়ে বেশি মোটেই না। নাক্সবোম বেশি খেতে নিন, খেলে পরে কুপ্রভাব দেখা দেবে। ঠিক আছে, এই হচ্ছে নাক্সবোমের পুরো মানে অ্যাকশন বলে দিলাম। নাক্সবোম ওষুধটা 30 পটেন্সি নেবেন সবসময়, মনে রাখবেন। এটা পটেন্সি হবে 30, 200 নয় কিন্তু, এটা পটেন্সি হবে 30 এবং 2 ফোঁটা করেই নেওয়াই ভালো, এবং দিনে 2-3 বার নয়, মাত্র একবার, ওই রাতের বেলা খেলেই ঠিক। আর যাদের পেটের ট্রাবলস আছে তারা সকালে একবার খেতে পারেন, বাস, একদম ওকে। সুতরাং বুঝতে পারছেন তো, নাক্সবোম ওষুধটা সত্যি সত্যি প্রশংসনীয় একটা ঔষধ, এবং এটার সুনাম মানে কি বলবো, যারা জানেন তারা তো ঘরেও রাখেন, আর যারা হোমিওপ্যাথি ডাক্তার তারা প্রণাম জানান। এমন একটা ঔষধ যে ওষুধটা একেবারে সব কিছুকে বাজিমাত করে দিয়েছে। ঠিক আছে, তাহলে নাক্সবোম সম্পর্কে আপনারা খুব ভালোভাবেই আশা করি বুঝতে পেরেছেন, সেটার ব্যবহার বলে দিলাম। আশা করছি আপনারা এটা ইউজ করতে পারবেন। এছাড়াও দেখুন, অভিজ্ঞ ডাক্তাররা আরও আমরা কিছু কিছু ব্যাপারে এটা ইউজ করি, সেগুলো সম্পর্কে আলোচনা করছি না, কারণ এগুলো একটু খুব বোঝার ব্যাপার, যেটা আপনারা বুঝেও লাভ হবে না। আর দ্বিতীয় হচ্ছে, এটার হাই পটেন্সিও আছে, হাই পটেন্সি অন্তত 200 পটেন্সিও খাওয়া যেতে পারে, আবার এটা লো পটেন্সিও আছে, অর্থাৎ মাদারও পাওয়া যায়। কিন্তু এই দুটো কোনোটাতেই বলবো না, আপনাদের আজকে জাস্ট নাক্সবোমিকা 30 পটেন্সি নিয়ে আলোচনা করেছি, এবং সেটার উপরেই আপনারা খেতে পারেন। ঠিক আছে, আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। ঠিক আছে, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। ঠিক আছে, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।